আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান। হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না নেতানিয়াহু। দোহায় আলোচনা অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান পাকিস্তান। গাজাবাসীর উপর হামলা চালাতে পারে হামাস, বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের বিরুদ্ধে 8 দিনে 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। আরও 2টি উন্নত সংস্করণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। আরও 2 ইসরায়েলির বন্দির মরদেহ ফেরত দিল হামাস। সৌদিতে হামলা মানেই যুক্তরাষ্ট্রে হামলা, নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান। পাকিস্তান প্রতিটি ইঞ্চি ব্রহ্মস আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এমন বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, উস্কানি পেলে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিছপা হবে না। শনিবার অ্যাবোটাবাদের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশ্যে বক্তব্যে আসিম মনির বলেন, পারমাণবিক অস্ত্রময় পরিবেশে যুদ্ধের কোনো জায়গা নেই, তবে আমাদের উপর হামলা হলে পাকিস্তান উস্কানিদাতাদের প্রত্যাশার চেয়েও শক্ত প্রতিক্রিয়া দেখাবে। তিনি আরো জানান, ভারতে যে কোনো আগ্রাসনের পূর্ণ দায়ভার তাদেরই বহন করতে হবে। মনির বলেন, আমরা কারো হুমকিতে ভয় পাই না, শক্তি প্রয়োগে আমরা কখনো পিছু হটি না। তিনি অভিযোগ করে আরো বলেন, ভারত কাশ্মীর ইস্যুতে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং মূল সংকট নিরসনের পরিবর্তে ভারত সংঘাতমুখী অবস্থান নিচ্ছে। ভারতীয় সূত্র জানায়, পাকিস্তান এমন একটি দেশ যেখানে সেনাবাহিনীর হাতে পারমাণবিক বোতাম, এ কারণে পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকিতে। সূত্রটি আরো দাবি করেছে, পাকিস্তান তার সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আড়াল করতে পারমাণবিক অস্ত্রকে ভয় দেখানোর কৌশল ব্যবহার করে। হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ড এবং হামাসকে নিরস্ত্র না করা পর্যন্ত গাজায় যুদ্ধ শেষ হবে না। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার রাতে হামাসের সশস্ত্র শাখার এজিদিন আল কাসাম ব্রিগেডসে আরো 2 জিম্মির দেহাবশেষ হস্তান্তরের পর এই ঘোষণা দেন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় শনিবার গভীর রাতে জানিয়েছে, রেড ক্রসের একটি দল হামাসের কাছ থেকে 2 জিম্মির দেহাবশেষ পেয়েছে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে তাদের শনাক্ত করার জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। গাজায় এখনো মৃত জিম্মিদের দেহ হস্তান্তরের সমস্যা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়নের একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। নেতানিয়াহু সতর্ক করে দিয়ে জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের কাজ সম্পন্ন করা যুদ্ধবিরতি শেষ করার জন্য অপরিহার্য এবং এর মধ্যে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজা উপত্যকার সামরিকীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। দোহায় আলোচনা যে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান পাকিস্তান। বিতর্কিত সীমান্তে সপ্তাহব্যাপী চলা ব্যাপক ও প্রাণঘাতী সংঘর্ষের পর কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার মাধ্যমে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার সকালে এক বিবৃতিতে জানিয়েছেন, আফগানিস্তান ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং 2 দেশের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে একমত হয়েছে। দোহা জানিয়েছে, 2 দেশ আগামী কয়েকদিনের মধ্যে আবার বৈঠকে বসবে যাতে যুদ্ধবিরতি টেকসই হয় এবং তা গ্রহণযোগ্য ও টেকসই ভাবে কার্যকর হওয়ার বিষয়টি নির্ভরযোগ্যভাবে যাচাই করা যায়। এর আগে উভয় দেশই গতকাল শনিবার দোহায় শান্তি আলোচনা শুরুর কথা জানিয়েছিল। 1 সপ্তাহের সংঘর্ষের কয়েক ডজন মানুষ নিহত এবং শত শত লোক আহত হওয়ার পর এই আলোচনা শুরু হয়। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গতকাল বলেন, আগের ঘোষণা অনুযায়ী আজ দোহায় পাকিস্তানের সঙ্গে আলোচনা হবে। ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। আলোচনায় মূলত পাকিস্তানের ভেতরে আফগান ভূখণ্ড থেকে চলমান সন্ত্রাসী হামলা বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ এবং পাকিস্তান আফগান সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, এক বিবৃতিতে জানায় পররাষ্ট্র দপ্তর।
গাজাবাসীর উপর হামলা চালাতে পারে হামাস বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের গাজায় বেসামরিক মানুষের উপর শিগগিরই হামলা চালানোর পরিকল্পনা করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রের। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল শনিবার বলেছে তাদের কাছে এ বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। হামলা হলে সেটা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হবে বলেও জানানো হয়েছে। পররাষ্ট্র দপ্তর সতর্ক করে বলেছে হামাস যদি এমন হামলা চালায় তবে গাজার মানুষকে রক্ষা যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে ব্যবস্থা নেওয়া হবে। তবে কি ব্যবস্থা নেওয়া হবে, এর প্রভাবই বা কেমন হবে সেসব নিয়ে বিস্তারিত বিবৃতিতে কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে গাজার বেসামরিক লোকজনকে হত্যার জন্য হামাসের বিরুদ্ধে তোপ দেখেছিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, যদি হামাস গাজার কোন লোকজনকে হত্যা করা বা অব্যাহত রাখে যা চুক্তিতে ছিল না, তবে আমাদের তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই ক্ষেত্রে আমাদের বলতে কাদের বুঝিয়েছেন সেটা পোস্টে স্পষ্ট করেননি ট্রাম্প। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা মেনে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আওতায় ইসরায়েলি বাহিনীর গাজায় অভিযান বন্ধ করার কথা, বিনিময়ে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদেরও ছেড়ে দেবে হামাস। ইসরায়েলের বিরুদ্ধে 8 দিনে 47 বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর 8 দিনে 47 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজার মিডিয়া অফিস জানিয়েছে এই লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সরাসরি গুলি চালানো, ইচ্ছাকৃতভাবে গোলা বর্ষণ ও লক্ষ্যবস্তুতে হামলা এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে গ্রেপ্তার করা, যা যুদ্ধের সমাপ্তি ঘোষণা সত্ত্বেও দখলদারদের অব্যাহত আগ্রাসন নীতির প্রতিফলন। বিবৃতিতে গাজার কর্তৃপক্ষ দখলদারদের তাদের চলমান আগ্রাসন বন্ধ করতে এবং নিরস্ত্র বেসামরিক জনগোষ্ঠীকে রক্ষায় জাতিসংঘ এবং চুক্তির জামিনদার পক্ষগুলোকে জরুরিভাবে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানায়। শুক্রবার গাজায় একটি বাসে হামলা চালিয়ে ইসরায়েলি সেনারা একই পরিবারের 11 সদস্যকে হত্যা করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে 7 শিশু ও 3 জন নারী ছিলেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে এটি ছিল ফিলিস্তিনিদের উপর সবচেয়ে ভয়াবহ হামলা। নিহত ব্যক্তিরা আবু সাবান গোত্রের সদস্য। আরো দুটি উন্নত সংস্করণের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। এগুলোর নাম এমাদ ও কদর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এরোস্পেস ফোর্স এগুলো উন্মোচন করে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন IRIB তে প্রচারিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর অভ্যন্তরীণ অংশ তুলে ধরা হয়, যেখানে এই আপগ্রেডেড ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়। IRIB-র ভিডিও ও প্রতিবেদনে বলা হয়, কদর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা সংযোজন করা হয়েছে, যা শত্রুপক্ষের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সিগন্যাল জ্যামিং আক্রমণ প্রতিহত করতে সক্ষম। অন্যদিকে এমাদ ক্ষেপণাস্ত্রকে আধুনিক প্রযুক্তির সহায়তায় উন্নত কার্যকর করা হয়েছে। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর সম্পূর্ণ পুনর্গঠন ও আধুনিকীকরণ করে আবারও আক্রমণ সক্ষম অবস্থায় প্রস্তুত রাখা হয়েছে। IRGC-র এরোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। সদ্য উন্নতকরণ করা ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যে লঞ্চারে বসানো হয়েছে, শুধু নির্দেশ পেলেই তা নিক্ষেপ করা হবে। আরো দুটি ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিল হামাস। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আরো 2 ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শনিবার রাতে দুটি কফিনে রেড ক্রসের কাছে হস্তান্তর করে গোষ্ঠীটি। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, নেতানিয়াহুর দপ্তর জানায়, আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে 2 বন্দির মরদেহ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। নিহতদের মরদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ইসরায়েলি ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে তা জানানো হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের বন্দীদের ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে। শেষ ব্যক্তি না ফেরা পর্যন্ত এই প্রচেষ্টা থামবে না। চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসকে 72 ঘন্টার মধ্যে সব ইসরায়েলি বন্দী জীবিত ও মৃত ফেরত দিতে হবে। এর বিনিময়ে ইসরায়েল প্রতিশ্রুতি দিয়েছে 360 ফিলিস্তিনির মৃতদেহ এবং 2000 বন্দীকে মুক্তি দেওয়ার কথা। সৌদিতে হামলা মানে যুক্তরাষ্ট্রের হামলা, নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় নিতে যাচ্ছে রিয়াদ ওয়াশিংটন সম্পর্ক। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এমন এক প্রতিরক্ষা চুক্তির আলোচনা রয়েছে যেখানে সৌদির উপর যেকোনো হামলা যুক্তরাষ্ট্রের উপর হামলা হিসেবে বিবেচিত হবে। বিষয়টি ঘিরে 2 দেশের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরো গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, যিনি MBS নামেও পরিচিত, আগামী মাসে যুক্তরাষ্ট্র সফর
সফরে যাচ্ছেন তিনি। ওই সময় হোয়াইট হাউস এই বিশাল চুক্তি চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে চুক্তিটি হবে ব্যাপক পরিসরে এবং এতে নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্বে নতুন মাত্রা যোগ হবে।